মেসির আগে মিলেই নেতানিয়াহুর এক বাক্যেই উন্মোচিত বদলে যাওয়া আর্জেন্টিনা। রাষ্ট্র গেল ইসরায়েলের পথে, কিন্তু ফুটবলের হৃদয় কি আজও ফিলিস্তিনের পাশে? ক্ষমতায় বসেই প্রথম বিদেশ সফর ইসরায়েল, জেরুজালেমে দূতাবাস সরানোর প্রতিশ্রুতি, জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের সদস্য পদের বিরোধিতা, নেতানিয়াহুর সঙ্গে প্রকাশ্য বন্ধুত্ব, সব মিলিয়ে আজকের আর্জেন্টিনা মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। অথচ মাত্র ১.৫ দশক আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই পরিবর্তনের সবচেয়ে আলোচিত প্রতিফলন মিলল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক পডকাস্ট সাক্ষাৎকারে। ২০২৬ বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন এমন প্রশ্নে তিনি প্রথমেই বলেন আর্জেন্টিনা। উপস্থাপক যখন জানতে চান সেটা কি লিওনেল মেসির কারণে, তখনই আসে সেই আলোচিত উত্তর, না, মেসির আগে মিলেই। অর্থাৎ ফুটবলের নয়, তার আস্থার কেন্দ্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। কিন্তু এই আর্জেন্টিনায় ২০১০ সালে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারের নেতৃত্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন লাতিন আমেরিকা জুড়ে বইছিল বামপন্থী গোলাপি জোয়ার। সামাজিক ন্যায় বিচার, রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতির পথেই হাঁটছিল বুয়েনোস এইরেস। এরপর পাল্টায় রাজনীতি, বদলে যায় কূটনীতিও। মাউরিসিও মাক্রির আমলে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ে। মিলেই ক্ষমতায় এসে সেই সম্পর্ককে নিয়ে যান আরও গভীরে। ফলে আজ আর্জেন্টিনা ইসরায়েল সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়। রাষ্ট্রের এই বদলে যাওয়া অবস্থান যেন কখনো পুরোপুরি ছুঁতে পারেনি আর্জেন্টিনার ফুটবলকে। ২০১৪ সালে গাজায় যুদ্ধের সময় ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে লিওনেল মেসি বলেছিলেন, এই সংঘাত শিশুদের নয়, অথচ তারাই সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। দিয়াগো মারাদোনা আরও স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, আমার হৃদয়ে আমি একজন ফিলিস্তিনি। ২০১৮ সালে জেরুজালেমে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিলের পর গঞ্জালো হিগুয়াইন বলেছিলেন, শেষ পর্যন্ত সঠিক কাজটাই করা হয়েছে। একই সময় হাভিয়ের মাস্চেরানো, আনহেল দি মারিয়া ও লিয়ান্ড্রো পারেদেসের ম্যাচটি না খেলার অনাগ্রহ নিয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়। পাবলো জাবালেতাও গাজার শিশুদের মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। চলতি বিশ্বকাপে মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচের পর ফিলিস্তিন প্রসঙ্গ আবারও ফিরে এসেছে আলোচনায়। আর সেখানেই যেন নতুন করে সামনে আসে পুরনো প্রশ্ন, আর্জেন্টিনাকে আসলে চিনবেন কার মাধ্যমে? মিলের কূটনীতি নাকি মেসি মারাদোনার মানবিক উত্তরাধিকার? হয়তো এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় বৈপরীত্য। রাষ্ট্রের মানচিত্র সময়ের সঙ্গে বদলায়, ক্ষমতার বন্ধুত্বও পাল্টায়, কিন্তু ফুটবলের ইতিহাস বারবার মনে করিয়ে দেয়, একটি দেশের জার্সি কখনো কখনো তার সরকারের চেয়েও জোরালো ভাষায় মানবতার গল্প বলে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।